আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা চেষ্টা করব এবং আমার টার্গেট এটাই যে মোহাম্মদপুরে 40 বছর ধরে আছি আমি, আলহামদুলিল্লাহ 40 বছর হয়েছে আমার মোহাম্মদপুরে অবস্থান। 1986 সালে আসছি আর এখন 2026 সাল শুরু হয়েছে। 40 বছর মোহাম্মদপুরে আর থাকতেছি। মোহাম্মদপুরের মধ্যে আমার আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি নিজে 3টা বড় বড় মাদ্রাসা কায়েম করেছে। ওনার নিজের জীবদ্দশায় 3টা বড় বড় মাদ্রাসা, যেগুলো এখন বাংলাদেশের এক একটা আলোচিত মাদ্রাসা। এরপরে ওনার ইন্তেকালের পরে এটা আরো বড় হয়েছে, এখন আরো 2টা বাড়ছে মোহাম্মদপুরে শেখুল হাদিসের মাদ্রাসা। 5টা মাদ্রাসা আছে মোহাম্মদপুরের মধ্যে, শুধু ওনার দ্বারা পরিচালিত। এবং আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ এইভাবে শিক্ষার মাধ্যমে, দীক্ষার মাধ্যমে, কোরআনের নূরের প্রজ্বলনের মাধ্যমে গোটা এলাকা সত্যিকার অর্থেই মোহাম্মদপুর মুহাম্মাদি আদর্শে উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি আপনাদের ভাই হিসেবে, আপনাদের এলাকার একজন মানুষ হিসেবে। 40 বছর এই এলাকার নুন খাইছি। 40 বছর নুন খাওয়া বুঝেন মানে কি? মানে এই এলাকার দ্বারা আমি উপকৃত হয়েছি। এই এলাকার মাটিতে খেলাধুলা করেছি, এই এলাকার মাটিতে চলাফেরা করেছি, এলাকার পানিতে গোসল করেছি, এই এলাকার বাতাসে আমি এখান থেকে শ্বাস নিঃশ্বাস নিয়েছি। এই এলাকার মানুষের সাথে দীর্ঘ মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক হয়েছে। এই এলাকার মানুষরা আমাদেরকে দ্বীনি কাজে, প্রত্যেকটা কাজে 2 হাত খুলে সহযোগিতা করেছে, জীবন উজাড় করে দিয়ে আমাদেরকে তারা সঙ্গ দিয়েছে। এই এলাকা থেকে আমরা দিনে অনেক বড় বড় কর্মসূচি আলহামদুলিল্লাহ পরিচালনা করেছি। 2013 সালে শাপলা চত্বরে গিয়েছি, এই মোহাম্মদপুরের বড় মানুষকে সঙ্গে করে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো সেই মোহাম্মদপুরের অনেক নুন খেয়েছি, এবার সেই মোহাম্মদপুরের নুনের নেমক হালালি করা দরকার। নেমক হারামি করা ঠিক হবে না, কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের মোহাম্মদপুরকে আমরা এমন একটি আদর্শ, উন্নত, সুন্দর মোহাম্মদপুরে পরিণত করব। মোহাম্মদপুরকে আজকে যারা ক্রাইম জোন বলে, মোহাম্মদপুরকে আজকে যারা সন্ত্রাসী এবং চাঁদাবাজদের আখড়া বলে, মোহাম্মদপুরকে যারা মাদকের আখড়ায় পরিণত করেছে, মোহাম্মদপুরকে যারা কৃষকদেরকে, আমাদের নতুন প্রজন্মকে অন্ধকার পথে যারা পরিচালিত করেছে, ওই সকল গডফাদারদের জন্য মোহাম্মদপুর নিষিদ্ধ এলাকা হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে যে পারবেন গডফাদারদের সাথে, সন্ত্রাসীদের সাথে পারবেন। মিয়া সবচেয়ে বড় সন্ত্রাসীর সাথে টক্কর দিয়ে তারপরে আইছি। আল্লাহু আকবার। আর এই সমস্ত সিসকে সন্ত্রাসী গণার টাইম মামুনুল হকের নাই। সারা দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী যে ছিল, সমস্ত সন্ত্রাসীদের গডমাদার, ডাইরেক্ট 1 to 1 তার সাথে আমার টক্কর হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ আমি তো আছি, সে তো নাই দেশে। তো কাজেই আমার ওই সমস্ত গডফাদার মডফাদার এদেরকে গড়ার টাইম নেই। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই এলাকাটাকে সত্যিকার সুন্দর আদর্শ পরিবেশ হিসেবে গড়ে তুলব। আমাদের সন্তানদেরকে, আমাদের কিশোরদেরকে যারা বিপদগামী করে, ধান্দাবাজির জন্য, জায়গা জমি দখলবাজি করার জন্য, এলাকায় মাদক কারবারি করার জন্য ছোট ছোট কিশোরদেরকে ব্যবহার করে এদের সন্তানদেরকে ধ্বংস করে। অধিকাংশ যারা এই সমস্ত পর্দার অন্তরে থাকে, যারা গডফাদারগিরি করে, নিজেদের সন্তান এই দেশে থাকে না, এদের পোলাপানরা থাকে বিদেশে। কারো পোলাপান থাকে আমেরিকা, কারোটা কানাডায়, কারোটা অস্ট্রেলিয়া, কারোটা ইউকেতে, এই সকল দেশে থাকে। আর এখানে তারা নেতাগিরি করে। নেতাগিরি করার জন্য পোলাপান লাগবে, নিজের পোলা তো নাই, কারে দিয়ে করবে? এই তখন গরিবদের ছেলে পেলেদেরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বলুন যে আপনার পোলারা কই থাকে? এই যে আমার পোলা কই থাকে? আপনাদের কাছে থাকে।
এই যে এখানে থাকে এই মাদ্রাসায় পড়ে, সপ্তাহে একদিন কোন রকম যদি হুজুরা ছুটি দেয় তাহলে একদিন বাসায় যায় থাকতে পারে, আর নাহলে ওই শুক্রবার দিন যে আবার শুক্রবার দিনই সন্ধ্যার আগে চলে আসতে পারে। আরেক পড়া থাকে এই যে বেরিবাদে, এখানে পড়াশোনা করে। আমাদের ছেলেপেলে আমরা এই মাদ্রাসায় এখানেই পড়াশোনা করেছি। আমার বাপ আমাদেরকে এই এলাকাতেই বড় করছে, এখানেই পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি। লাভটা কি? নিজের সন্তান এলাকায় থাকলে সুবিধাটা কি? নিজের সন্তান এলাকায় থাকলে সুবিধাটা হলো এই, ধরে নেন আপনার ছেলেটা থাকে এই যে ধরে নেন ওই